কিট্টু হ্যালো বলো সবাইকে। হ্যালো বলো। হ্যালো কিট্টু ঠাম্মি সবাইকে হ্যালো বলো। হ্যালো বলো। আজকে আমরা তিনজনেই রেডি হব আর আমরা পরবো হচ্ছে উত্তরায়ণ বুটিকের শাড়ি। এটা আমি পরবো, এটা মা পরবে। ওই যে দেখো বাবা দিকে দেখো। আর কিট্টুর জন্য ড্রেস আছে। সবার আগে আমি পরে আসি, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, জানেন এই ভিডিওটা শ্যুট করতে আমার প্রায় 1.5 মাসের মতো সময় লেগে গিয়েছিল। সাধারণত ছুটির দিনে মেয়ে যখন ঘুমিয়ে থাকে ওই দুপুরে 2-3 ঘন্টা তখন ওই ভিডিওগুলো তৈরি করার কাজে আমি সময় দিয়ে থাকি। তবে দেখতেই পেয়েছেন ভিডিওতে আমি একা ছিলাম না, মা ছিল, কিট্টু ছিল। তো সবার টাইম ম্যানেজ করতে করতে কি জানি এর মাঝখানে অনেকগুলো ছুটির দিন পেরিয়ে গিয়েছিল। তো বাকি কথা পরে বলছি, তার আগে চলুন এত সুন্দর সুন্দর শাড়ির ডিটেলসগুলো আপনাদেরকে দিয়ে দিই। তো আমাকে এত সুন্দর শাড়িগুলো পাঠিয়েছিল আমার শহর রায়গঞ্জের উত্তরণ শপ থেকে। যারা রায়গঞ্জে থাকেন তারা তো দোকানে গিয়ে সব ভিজিট করে শাড়ি পছন্দ করে নিয়ে নিতেই পারবেন। এছাড়াও অনলাইনে শপিং করতে চাইলে ওনাদের পেজ রয়েছে, আমি সেই পেজের লিঙ্ক ক্যাপশনে দিয়ে দিয়েছি। লিঙ্কে গিয়ে ওনাদের পেজ ভিজিট করে অনলাইনে শপিং করে নিতেই পারেন। তো এত সুন্দর মিষ্টি একটা সবুজ রঙের শাড়ি, আর এই শাড়িটা হলো মঙ্গলগিরি কটন। সত্যি বলতে এই গরমে পরে এতটাই আরামদায়ক তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর আমি যেহেতু সাউথ ইন্ডিয়ার দিকে থাকি, তো এখানকার লোকেরা এরকম শাড়ি খুব পরে থাকে, সেজন্যই তো এখানকার স্থানীয় মহিলাদের মতো মাথায় বেলি ফুলের গাজরা লাগিয়ে ওনাদের মতোই সাজার একটু চেষ্টা করেছিলাম। তো ওটা তো ছিল আমার শাড়ি। এবার চলুন যে শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো পিওর বিষ্ণুপুরি সিল্ক। আর এই শাড়িগুলো কতটা বডি হাগিং যারা পরে থাকেন তারা অবশ্যই জানেন। আর এই শাড়ির ওপরে সুন্দর প্রিন্টগুলো পুরোটাই কিন্তু হ্যান্ড পেইন্ট। উত্তরণ বুটিকে এরকম সুন্দর সুন্দর প্রিন্টের বিষ্ণুপুরি সিল্ক বা অন্যান্য সিল্কের শাড়ি আপনারা খুব সহজেই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এবার বলি, এই শাড়িটা যখন আমার হাতে এসে পৌঁছেছিল তখন আমার প্রথমেই আমার শাশুড়ি মায়ের কথা মনে এসেছিল। কারণ মায়ের আলমারিতে ধরে নিন 10টার মধ্যে 7টা এরকম সিল্কের শাড়ি অবশ্যই রয়েছে। মা এই শাড়িগুলো পরতে এত পছন্দ করে, তো মায়ের শাড়ির কালেকশনের মধ্যে বেশিরভাগই এরকম সিল্কের শাড়ি রয়েছে। এবার আমি ভাবিনি যে যখন আমি এই শাড়িগুলো পরে ভিডিও করব তখন মারা আমাদের সাথেই থাকবেন। এবার আগে বললাম এই ভিডিওটা আমার টোটালটা শ্যুট করতে প্রায় 1.5 মাসের মতো সময় লেগে গিয়েছিল। তারপরে এডিট করে আপলোড করার মাঝখানে আরও অনেক ঘটনা ঘটে গিয়েছিল, আপনারা তো সবটাই জানেন। তবে যে পেজ থেকে আমাদেরকে শাড়িগুলো পাঠিয়েছিলেন তারা যে এত ধৈর্য ধরে ভিডিওটার জন্য অপেক্ষা করেছেন তার